আজকে আমি আপনাদের দেখাতে চাই এমন একটা বাগান, এটা ভুতুড়ে বাগান বলে। অধিক পুরনো এই বাগানে অসংখ্য পাখির কোলাহল। এই ভুতুড়ে বাগানে রাত্রে বিশাল আকারে আওয়াজ হয়। এইসব বাগানে বড় বড় পুরনো বাগান এটা। এই বাগানে পাখির কোলাহল, বুতুম পেঁচা। এই বাগান 100 বছরের অধিক এই পুরনো বাগান। এই বাগানে রাত্রিকালে আমার পূর্বপুরুষে তারা বলছে, তারা গল্প করছে যে এখানে রাত্রে কান্নার শব্দ পাওয়া যায়, আগুনের গল্লা এই পাশে দেখা যায়। এই ভুতুড়ে বাগান আপনাদেরকে দেখাতে চাই। এই যে বাঁশবাগান দেখছেন, এই বাঁশবাগানে সারা রাত এরকম বাঁশগুলো এরকম ঝাপটাইছে। বাঁশবাগানে এরকম কান্নার শব্দ পাওয়া গেছে। এই ভুতুড়ে বাগান এইখানে দিনের বেলায় মানুষ আসতেও এরকম ভয় করে। এই ভুতুড়ে বাগানে এইখানে এই ভুতুড়ে বাগান 100 বছর অধিকের ভুতুড়ে বাগান এটা। আপনাদেরকে দেখাতে চাই এই বাগানে রাত্রে কান্নার শব্দ পাওয়া যায়। এই বাগান রাত্রেবেলায় কান্নার শব্দ পাওয়া যায়। এই বাঁশবাগান ভূতের ছায়াতল। এই বাঁশবাগান আমি শুনছি মাঝে মধ্যে যখন এরকম রাত্রেবেলায় যদি কোনো লোক যাইতো এই পথ দিয়ে, এই বাঁশগুলো অটোমেটিক মাটির সঙ্গে শুয়ে থাকতো। বাঁশগুলো ছায়া হইতো, যদি তার পাত দিকেও যাইতো সঙ্গে সঙ্গে বাঁশ উঁচু হয়ে যাইতো। যদি কেউ তল দিয়ে যাইতো তখন এই বাঁশে চাপা দিত মানুষদেরকে। এই সেই 100 বছরের অধিক ভুতুড়ে বাগান। আজব কাহিনী এই বাগান। এই বাঁশবাগানে অসংখ্য পাখিগুলো আসতো। এখন আর সেই পাখির কোলাহল এখন আর শোনা যায় না। এই পাশেই আমাদের পূর্বপুরুষের কবর। এই বাগানের পাশ দিয়েই কল্লাবিহীন ঘোড়া হাসতো আগে, যে ঘোড়ার মাথা থাকতো না। এই পাশেই ছোট আমাদের নদী আছে। আপনাদেরকে আরও পরে নেক্সটে দেখাতে চাই আমাদের বুড়িভদ্রা নদী। নদীর অনেক ইতিহাস আছে। তো আজকে এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখাতে চাই 100 বছরের অধিক পুরনো বাগান। এই বাগানে দিনে আসতেও ভয় লাগে। দেখেন কত বড় বাগান।